তো আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে একটি খুব বড় করে পুজো হতো। আমার ভাই আর কি হলো না। আর এখানে আমাদের বাড়ির সামনে এখানে আমার বাইকটি বার করার পর এখানে দেখছি স্টার্ট নিচ্ছে আমার পঙ্খিরাজ। এটা অনেক দিন পরে আজকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আর আজকে যেহেতু ছুটির দিন রবিবার, তো আজকে আমার কোনো কাজ নেই। তো আজকে বাড়িতে সারাদিন কি করি না করি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার পিছনে বাড়ি। আর বন্ধুরা, আজকের দিনে কিন্তু আমাদের বাড়িতে একটি খুব বড় করে পুজো হতো। আমার ভাই কয়েকদিন আগে নার্সিংহোমে ভর্তি ছিল, তাই আর কি টাকা পয়সা অনেক চলে যায়, তাই পুজোটি আর কি করা হলো না। এখানে এটা আমাদের পাশের বাড়িতে একটি বোন, ওর মা ওকে দোকানে কোনো জিনিস নিতে পাঠিয়েছিল, আর ও ভুলে হয়তো পয়সা হারিয়ে ফেলেছে, কিন্তু কোথায় ফেলেছে ও নিজেও জানে না। একটু খুঁজেছিল, কিন্তু আমি খুঁজে দিয়েছিলাম, কিন্তু তাও পাইনি। কিন্তু আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাবা। আর ও এখনও খুব কনফিউজ রয়েছে। আর যাই হোক, কিন্তু এটা হচ্ছে আমার পঙ্খিরাজ। এটা অনেক দিন পরে আজকে বাড়ি ঘর থেকে বার করলাম। আর ওদের বাড়িতে আজকে পুজো, তাই নারকেলগুলো ওর মা কুড়িয়ে রেখেছিল, আর ও এতে দিয়ে খেলা করছিল। ছোটোবেলায় আমরা অনেক খেলতাম। আর আজকেও আমাদের বাড়িতে খুব পুজো হতো, আমরা খুবই আনন্দ করতাম। আর কি আমার ভাই ওই যে বললাম অসুস্থ ছিল, এর জন্য আর কি হলো না। আর এখানে আমাদের বাড়ির সামনে রাস্তায় পাইপ ফেটে জল বেরোচ্ছিল। আর এখানে আমার বাইকটি বার করার পর এখানে দেখছি স্টার্ট নিচ্ছিল না, অনেক দিন থেকে পড়েছিল তাই স্টার্ট নিচ্ছিল না। এখানে আমার ভাইও অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই স্টার্ট নিচ্ছিল না। শোরুমে ফোন করা হলো, ওরা বলল গাড়িটি নিয়ে আসতে, তো এখন দেখবে। তো এখানে আমার বাবা এখন গাড়িটি নিয়ে ড্রাইভ করছিল, তো আমি গাড়িটি স্টার্ট ধরাতেই পারছিলাম না। তো আমার বাবা অনেক দিন থেকে মানে গাড়ি চালানোর দক্ষতা রয়েছে আর কি, তাই আমার বাবা গাড়িটি নিয়ে যাচ্ছিল, কিন্তু তাও গাড়িটি অনেক সমস্যা দেখা যাচ্ছিল, ইঞ্জিনে অনেক সাউন্ড প্রবলেম হচ্ছিল, তো গাড়িটি অনেক ধাক্কা মারছিল। তাও আমার বাবা কীভাবে চালাচ্ছিল সেটা আমি জানি না, কিন্তু গাড়িটি আমি বসেছিলাম, আমারই খারাপ লাগছিল। নতুন গাড়ি, মাত্র 6 মাস হয়েছে, তাই এরকম প্রবলেম। আর আমার গাড়িতে মাত্র 2 থেকে 3টে সার্ভিসিং হয়েছে, তাতেই আমার গাড়িটি এরকম হয়ে গেছে। কারণ এটি এখন শোরুমে নিয়ে যেতে বললো, তো শোরুমে সফটওয়্যার মারবে গাড়িতে। এখনকার গাড়িতে বলে সফটওয়্যার মারা যায়, তো এখন গাড়িটি সফটওয়্যার মেরে দেখবে যে কী প্রবলেম হয়েছে। তো আমার গাড়িতে আমার সব কিছুই ঠিকঠাক রয়েছিল, কিন্তু অনেক দিন থেকে পড়েছিল, এই জন্যই মনে সমস্যাটা। কিন্তু এখন আমার বাবা গাড়িটি নিয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বাড়ি থেকে শোরুম প্রায় 10 থেকে 12 কিলোমিটার হবে। তো আমি যেখান থেকে গাড়ি নিয়েছিলাম সেই শোরুমটি আজকে বন্ধ, কারণ আজকে রবিবার। এখানকার একটি শোরুমই আজকে খোলা আছে, তো বাজাজের এই শোরুমটিতেই গাড়িটি নিয়ে যাচ্ছি। তো যে শোরুমটিতে গাড়ি নিয়েছিলাম সেটা আমাদের বাড়ির থেকে প্রায় 45 কিলোমিটার দূর। তো সেখানে গাড়িটি নিয়ে যাওয়া রিস্ক হয়, কারণ আমার এখনও ড্রাইভিং লাইসেন্স হয়নি, কারণ এর জন্য সমস্যাটা দেখা হয়েছে। আর এর জন্য আমি গাড়িটি এইখানে আজকে নিয়ে যাচ্ছি। তো এখানে রাস্তাটি খুবই মানে ফাঁকা থাকে সারাক্ষণ, এখান দিয়ে কোনো গাড়ি যায় না আর কি বলতে পারো, কিন্তু এইখান দিয়ে অনেক লরি যায় আর কি। এখন আমি দেখতে দেখতে এসে বললাম প্রায় শোরুমের কাছে। তো এখানে দাদাটি আমার গাড়িটি সফটওয়্যার মেরে দেখছে যে কি হয়েছে। এখানে বলল যে তেলের সমস্যা, তেল কম রাখা এরকম হয়ে। ফাইনালি আমার গাড়িটি কিন্তু সফটওয়্যার মারার পরে ঠিক হয়ে গেল, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটি এটুকুই, টাটা।